হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রান্নার রেসিপি। এটা হচ্ছে ফনাগুলো। এই যে দেখেন, আমি ফনাগুলো রান্নার রেসিপির প্রসেসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এটাকে আমি প্রথমে আগুনে পুড়ে নিচ্ছি। আগুনে পুড়লে তিতা লাগে না, আর যেগুলো একটু বুড়া টাইপের হয়ে থাকে এগুলো পুড়লে ভালো। ফনাগুলো রান্নার অনেক ধরনের হয়ে থাকে, মানে অনেকভাবে রান্না করা যায়। আমি একটাই প্রসেস আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আমি ফনাগুলোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পুড়ে নিচ্ছি আগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে পুড়ে নিচ্ছি। বেশি আগুনও দেয়া যাবে না, মিডিয়াম আঁচে আপনাদের আগুনে পুড়তে হবে, না হয় বেশি আগুন দিলে আবার পুড়ে যাবে বেশি। আমি এই পাশ ও পাশ দোনো পাশে পুড়ে নিলাম। এরপর আমি একটা পাত্রে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রাখার পরে আমি এটা ভালোভাবে ধুয়ে নিব। ভিজিয়ে রাখলে চামড়াগুলো নরম হয়ে যায়, এই জন্য আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ভালোভাবে চামড়াগুলো তুলে নিচ্ছি। ভালোভাবে ধোয়ার পরে আমি এটাকে কেটে নিব। কেটে পিস পিস করে আমি কুটে নিব। সাইডের যে ইয়াগুলো থাকে আমি এগুলোকে ফেলে দিচ্ছি। এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই হনাগুলোটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এটা একেবারে অর্গানিক একটা ফল। আপনারা যারা এখনো ট্রাই করেনি আমার রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন। এবার আমি চলে যাব চুলাতে। পাতিলের মধ্যে তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম হালকা জিরা গুঁড়ো। আমি এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে আমি কষায় নেব। পেঁয়াজগুলোকে আমি আগে ভেজে নিয়ে নিচ্ছি। সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিব ফনাগুলো। এভাবে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। যে দেখেন, এটা যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়নি এজন্য আমি আবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবার 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমাকে সবাই সাপোর্ট করবেন।